আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যাই হচ্ছে দুর্নীতি। আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন, দিন শেষে পানি থাকবে খালি। আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই, কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে। আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা এই তরুণ প্রজন্ম, আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের, আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই। আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই, বিষয়টা এমন না। আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই। আমাদের রেমিটেন্স যুদ্ধ যেসব বাইরা বিদেশে রয়েছে, তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যেসব কৃষক, তারা, আমরা আপনাদের এলাকায় গত বছর আসছিলাম, আমি আমার আত্মীয়র বাসা এখানে। গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয়, সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয়, সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে, সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে, সেইখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাআল্লাহ। এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক। কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন, তাকে যদি আপনারা হারান, তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। এবং মাসুদ ভাই, আমরা যখন স্কুল কলেজে পড়ি, মাসুদ ভাই নির্যাতন, নিপীড়ন যে ভিডিওগুলো সামনে আসতো, আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড, আমরা তখন কেবলমাত্র রাজনীতি, ভাই 2006-7 সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন, আর আমরা 6-7 সালে হয়তো ক্লাস 1-এ পড়ি বা 2-তে পড়ি। আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম 2016 সালে, তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি, ভাইয়ের নির্যাতন, নিপীড়ন, কারাবরণের যে জীবন আমরা যখন দেখেছি, যেই আপোষহীন যেই মনোভাব আমরা দেখেছি, আমরা বিশ্বাস করি বাউফল তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, এবং এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে এবার ইনশাআল্লাহ। এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউফলের না, ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ। উনি হচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াকু এক সৈনিক, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক সৈনিক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সৈনিক, হাদি ভাইয়ের উত্তরসূরি। এই মাসুদ ভাইকে আপনারা তার সম্মান দিবেন তো ইনশাআল্লাহ? এই 12 তারিখ মাসুদ ভাইকে আপনারা জয় করবেন তো ইনশাআল্লাহ? ওই 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, মাসুদ ভাইকে ভোট দিন, মাসুদ ভাইকে ভোট দিন।